নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, নভেম্বর মাস কেমন যাবে আপনাদের যাদের কুম্ভ রাশি, আমার আলোচনা তাই নিয়ে। অর্থাৎ আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন, নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার একটা ধ্যান ধারণা আপনাদেরকে দেব। নভেম্বর মাস অলরেডি শুরু হয়ে গেছে, যে দিনগুলি বাকি আছে সেই দিনগুলি কেমন থাকবে তার একটি ধ্যান ধারণা যদি আপনার সাথে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আপনি নিজেকে অ্যালার্ট রাখতে পারবেন। কারণ যেখানে খারাপ বলবো, যে সেক্টরটাকে খারাপ বলবো, সেই সেক্টরকে আপনি যখনই সেই বিষয়ে কোনো কাজ করতে হবে বা সেই বিষয়কে নিয়ে কোনো কিছুতে এগিয়ে যাবেন, আপনি অ্যালার্ট করতে পারবেন, নিজেকে অ্যালার্ট রাখতে পারবেন। আর যেখানে ভালো বলবো, সেই ভালোটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করতে পারবেন। এটাই হচ্ছে এই ধরনের অনুষ্ঠান করার পেছনে যে আমার ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা। দর্শক বন্ধু, আমি যা বলতে চলেছি সেটা নির্ভর করবে, তার অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলিতে গ্রহ সন্নিবেশ কেমন আছে তার উপর, পাশাপাশি আপনার দশা অন্তর্দশা কী চলছে তার উপর। দশা অন্তর্দশা জন্মপত্রিকা গ্রহ সন্নিবেশ যদি আপনার পক্ষে থাকে, তাহলে এগুলো এইরকমই হতে চলেছে। এটাকে একটা ট্রেন্ড হিসাবে আপনি নিয়ে নেবেন। দর্শক বন্ধু, আপনারা যারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর চাইছেন, জ্যোতিষের বিভিন্ন প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে আপনারা সরাসরি আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি যদি আপনার আগ্রহ প্রকাশ করেন আমার সাথে যোগাযোগ করার জন্য, আমার অফিস থেকে নিয়ম পদ্ধতি সব জানিয়ে দেবে। একইভাবে যদি সরাসরি সে দেখা করতে চান, ওই একই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করবেন। দর্শক বন্ধু, 2024 নভেম্বর মাস কুম্ভ রাশির কেমন যাবে সেই আলোচনায় প্রথম বলবো স্বাস্থ্যের কথা। অর্থাৎ আপনার স্বাস্থ্য কেমন থাকবে। আপনার রাশির ওপর দুর্বল মঙ্গলের যেহেতু দৃষ্টি থাকবে, তাই আপনার রক্ত সম্পর্কিত কোনো না কোনো সমস্যা, এনি টাইপ অফ ব্লাড ডিসঅর্ডার, সেটা প্রেশার হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, এমনকি পাইলস জাতীয় রোগ হতে পারে। তো এই ধরনের কোনো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে, বা চোখকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাকে বিব্রত করতে পারে এই নভেম্বর মাসে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা কম হতে পারে এই নভেম্বর মাসে। আসা যাক পড়াশোনা। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টি যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনারা নভেম্বর মাসে বিদ্যা অর্জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে সাফল্য পেতে চলেছেন। মাসের দ্বিতীয় ভাগটি আপনার ক্ষেত্রে আরও ভালো হবে যারা পড়াশোনা করছে, কারণ সেই সময় আপনার রাশি থেকে দশমভাবে বুধাদিত্য যোগ তৈরি হবে। অর্থাৎ সূর্যও থাকবেন, আবার রবিও থাকবেন, একে বলে বুধাদিত্য যোগ, যেটা আপনাদের জন্য, যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসা যাক কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। তার কারণ আপনাদের কর্মের অধিপতি গ্রহ মঙ্গল নিচ রাশিতে থাকবেন। ফলে আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আবার কর্মের কারক গ্রহ শনিদেব, তিনি তার নিজের ঘরেই উপস্থিত থাকবেন এবং তার দৃষ্টি আপনার কর্মভাবে এসে পড়বে। ফলে সেখান থেকে আপনি লাভবান হবেন। তো এটা মিশ্র ফল হচ্ছে। কেন মিশ্র ফল হচ্ছে আমি ব্যাখ্যা করলাম, যে মঙ্গল যিনি আপনার কর্মের অধিপতি, তিনি নিচ রাশিতে থাকছেন। আবার যিনি কর্মের কারক শনিদেব, তিনি তার নিজের ঘরেই উপস্থিত থাকবেন। কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে, ওখানে কিন্তু আপনার মঙ্গলের দৃষ্টিও থাকবে, নিচ রাশি থেকে দৃষ্টি। দর্শক বন্ধু, আপনার নভেম্বর মাসে কর্মের কারণে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। সহকর্মীদের থেকে বিরোধিতা আসতে পারে, এই বিষয়ে নিজেকে লক্ষ্য রাখবেন এবং বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না। নভেম্বর মাসের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই পরামর্শটুকুই রইল, যাবতীয় বা কর্মক্ষেত্রে বিশেষ করে বাদ বিবাদ এসব থেকে দূরে থাকুন। সহকর্মীরা যদি আপনার সাথে অনুকূল ব্যবহার নাও করে, অ্যাভয়েড করে চলুন, দেখবেন এই মাস কেটে যাবে এবং আপনাদের বড় সমস্যা ঘটবে না। যারা ব্যবসা করছেন, তাদের মাসের প্রথম 15 দিন সময় ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে না।
আপনাদের উচিত হবে এই সময়কালে যথেষ্ট সতর্ক থাকা এবং বড় বিনিয়োগ না করা। পাশাপাশি মাসের দ্বিতীয় অর্ধে আপনারা যখন প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের ব্যবসায় আবার যথারীতি উন্নতি দেখা দেবে। আর্থিক স্থিতি নভেম্বর মাসে অর্থের আগমন খুব একটা ভালো হবে না, এমনই পরিস্থিতি দেখা যাচ্ছে। আপনার সঞ্চয় কমতে পারে নভেম্বর মাসে, সুতরাং আপনাকে ব্যয়ের দিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে। এমন হতে পারে আপনি লোন পর্যন্ত করে ফেলতে পারেন এই নভেম্বর মাসে। যারা ব্যবসা করছেন তারা মাসের প্রথম অংশে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবন নভেম্বর মাস প্রেমিক এবং প্রেমিকা এবং যারা বিবাহ করেছেন তাদের জন্য সুসময় নিয়ে আসছে না। আপনাদেরকে এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের বাদ বিবাদ, তর্ক, উত্তেজনা এসব থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, সেটা প্রেমের ক্ষেত্রেই হোক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক। আপনাদের পরিবারে কোনো না কোনো কারণে অশান্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক বিভ্রাট ঘটতে পারে। সুতরাং নভেম্বর মাসের প্রথম 15 দিন, বিশেষ করে প্রথম 15 দিন সাবধান থাকার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। তো দর্শক বন্ধু, এত অবধি আপনারা দেখেছেন আমার অনুষ্ঠান। এত অবধি যখন দেখেছেন তাহলে আমার একটা স্বনির্বদ্ধ অনুরোধ, যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব আপনি করেননি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন। আর হ্যাঁ, কেমন ধরনের অনুষ্ঠান জানতে চান চাইলে কমেন্ট বক্সে আপনি লিখে আমাকে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।